আমরা সন্তানকে সর্বপ্রথম নসিহত করি কিভাবে স্টাবলিশ হওয়া। কথা বলেন ঠিক কিনা? কিভাবে স্টাবলিশ হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়, বাড়ি গাড়ি কামানো কিভাবে যায়, এই শিক্ষা, এই নসিহত করি সন্তানকে। হযরতে লোকমান সর্বপ্রথম সন্তানকে আল্লাহর পরিচয় দিলেন যে আল্লাহ এক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মারাত্মক জুলুম, মারাত্মক গুনাহ। কেন বললেন মারাত্মক জুলুম? বোঝেন খুব ভালো করে। আপনার মালিকানা সম্পত্তি, মালিকানা আপনার সম্পত্তি, আপনার দোকান, আপনার টাকা পয়সা আপনার, কেউ যদি জোরপূর্বক ভাবে আপনার কাছ থেকে নিয়ে অন্যজনকে দিয়ে দেয়, এটা জুলুম হবে কি হবে না? আরো জোরে বলেন, জুলুম হবে কি হবে না? এটা যেমন জুলুম হবে, মালিকানা আপনার দিয়া দিল আরেকজনকে, যেমন জুলুম হয়ে গেল। ইবাদত একমাত্র কার জন্য? কথা বলেন, ইবাদত হবে কার জন্য? এই ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, কোনো মানুষের জন্য হয়, তাহলে এটাও জুলুম হয় কি হয় না? ইবাদতের হকদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার ইবাদতটাকে আল্লাহর জন্য না বানায় লোক দেখানোর জন্য বানালাম, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শন করার জন্য ইবাদত করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ওই ইবাদতের কোনো বিনিময় আমার কাছে পাবে না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান সদকা যাই কিছুই করেন না কেন, যদি লৌকিকতা প্রদর্শনের জন্য হয়, ধরেন নামাজই পড়েন, একজন আপনার নামাজটা দেখতেছে দূর থেকে, মনে মনে ভাবলেন উনি আমার নামাজ দেখতেছে, এজন্য নামাজটাকে সুন্দর করে দিলেন, রুকু সেজদা ধীর স্থির ভাবে করতেছেন, রুকুতে খুব তাসবিহ খুব ধীর স্থির ভাবে পড়তেছেন, সময় একটু বেশি কাটাইতেছেন, মনে মনে ভাবতেছেন উনি আমার নামাজ দেখতেছে, মনের মধ্যে অহংকার রিয়া ঢুকে গেল। হাসরের মাঠে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, তুমি যে নামাজটা পড়েছো আজকে তার বিনিময় আমার কাছে নাই। কেন নাই? তুমি যে নামাজ পড়ছো, মনে মনে তুমি ভাবছো তোমার নামাজ তাকে দেখাইতেছো, অতএব যাকে দেখানোর জন্য নামাজ পড়েছো আজকে বিনিময় তুমি তার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে তোমার কোনো সম্পর্ক নাই। এই জন্য ইবাদতের হকদার কে? আরো জোরে বলেন কে? এই জন্য লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার বাপরে, খবরদার, আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না। কোরআনের ছোট্ট একটি সূরা, যেই সূরাটা আমরা সকলে পারি, ওই সূরার মধ্যে রব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয় দিলেন। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই সূরার মধ্যে তার একত্ববাদের পরিচয় দিয়ে দিলেন। যারা সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, আল্লাহর একত্ববাদ আপনি স্বীকারোক্তি দিবেন। পারলে মাঝে মধ্যে তরজমাটা দেখেন, আল্লাহ এই সূরার মধ্যে কি বলছে, তার একত্ববাদের পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে পেয়ে যাবেন। হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে সর্বপ্রথম রব্বুল আলামিনের একত্ববাদের হওয়ার পরিচয় দিলেন। সন্তানরে খবরদার, পৃথিবীর মানুষের সাথে যা কিছু ভাগ করো আর না করো, ইবাদতের ভাগীদার কাউকে বানানো যাবে না। ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, আর তিনি লা শরীক, তার কোনো শরীক নাই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই নসিহত কে করলেন? লোকমান তার সন্তানকে করলেন। এখানে যত বাবা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি আমার সন্তানকে একদিন হলো নসিহতটা করেছি। বাপরে, খবরদার, আল্লাহর সাথে শরীক করো না কেউ বলেছেন? একজনও পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা ওই বাবাকে এত ভালোবেসেছেন, বাবার এই কথাগুলো রব্বুল আলামিন কোরআনে নোট করে দিলেন। কত ভালো বাবা ছিল হযরতে লোকমান, সন্তানকে এই আল্লাহর সাথে শিরিক করা থেকে বাঁচার জন্য নসিহত করলেন। মুসলমান হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আরো অনেকগুলো নসিহত করেছেন। আমি মাঝে মাঝ থেকে গুরুত্বপূর্ণ নসিহতগুলো আপনাদের সামনে পেশ করব। হযরতে লোকমান আলাইহিস সালাম এবার সন্তানকে আরেকটা নসিহত করলেন। নসিহত আপনারা করেন সন্তানদেরকে? নসিহত কি করবো, বলেন তো? কথাই শুনে না, কথা শুনবে কি করে? নসিহতের একটা সিস্টেম আছে। নসিহত গ্রহণ করার জন্য মানুষের দিলটাকে আগে তৈরি করা লাগে। সন্তান যখন প্রথমবার অন্যায় করে, আপনি যদি তাকে গালিগালাজ না করে সুন্দরভাবে বুঝান বা আদরের ডাক দিয়া তাকে নিয়ে বসান, ঘরে যায় খাবারের পরে, বাবা তোমার সাথে কথা আছে,
সুন্দর আচরণ দিয়ে যদি তাকে বলেন যে তোমার এই কাজ এই কাজ আমার পছন্দ না, এটা গুনাহ, এটা খারাপ, সন্তান আপনার নসিহত গ্রহণ করবে। আর আপনারা নসিহত করেন কেমনে? সন্তান যখন অন্যায় করে, ঘরে জায়গা আগে একদাপ সন্তানের মারে মুন্সিরে 14 গোষ্ঠীর একদাপ ধোয়ার পরে এরপরে নসিহত দেন, তখন সন্তানের মাথা যা গরম হয় আগে গাইলে লেগে লেখা কে হুনামের নসিহত। কথা বলেন ঠিক কিনা? আগে দিলটাকে তৈয়ার করে তারপরে নসিহত দিবেন, সেটা গ্রহণ করবে। কেননা নসিহতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার আমার চাইতে উত্তম ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর জলিল কদর পয়গম্বর, তার মাথা গরম ছিল না ঠান্ডা ছিল? কেমন নবী ছিল জানেন না আপনারা? একটারে এক থাবর দিছে, এক থাবরের জায়গা ব্রেক মারলেস। এত মেজাজ গরমওয়ালা নবীকে পর্যন্ত আল্লাহ যখন মুসার কাছে দাওয়াতের জন্য পাঠালেন, আল্লাহ তাআলা বলে দিলেন তার সাথে নরম ভাবে, নম্রতার সাথে দাওয়াত দিবে, নরম ভাবে খুব সুন্দরভাবে নসিহত তাকে করবে। হতে পারে সে তোমার দাওয়াত কবুল করতে পারে। আপনি যখন সন্তানকে নসিহত করবেন, নরম ভাষায়, সুন্দর ভাষায়, আদরের ডাক দিয়া, আব্বাজান, এ আমার বাবা, আদরের সন্তান, এইভাবে ডাক দিয়া তাকে নসিহত করবেন, সে আপনার নসিহত গ্রহণ করবে। আপনার নসিহত করার আগে ওর মারে মুন্সিরে আগে একদম ধোন, তারপর নসিহত করেন, ওই নসিহত তো সে গ্রহণ করবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে আমিন। মুহতারাম হাজিরিন, এবার লুকমান আলাইহিস সালাম সন্তানকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করলেন। আমার আপনার সন্তান গুনাহ করে কি করে না? আরো জোরে বলেন। এই যুবক ভাইরা কথা বলো, গুনাহ করে কি করে না? আমার সন্তান, আপনার ভাই গুনাহ করে কি করে না? গুনাহে জড়িত আছে কি নাই? সবাই, আমার সন্তান, আপনার সন্তান, যুবক ভাইয়েরা সবাই গুনাহে জড়িত। কিছু আল্লাহর বান্দা ছাড়া গুনাহে কোনো না কোনো ভাবেই জড়িত আছে, হয়তো গোপনে নয়তো ওপেনে, মোবাইলের মাধ্যমে, মোবাইল ছাড়া নারীর সাথে এখানে সেখানে, মদের জুয়ায়, আড্ডায়, সব জায়গায় নারীরা, পুরুষেরা, যুবকরা সবাই কোনো না কোনো ভাবে গুনাহে জড়িত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করলেন। নসিহতটা কত সুন্দর করে বললেন, সবকিছু ভেঙ্গে বলার দরকার নাই। কেউ যদি মূল পয়েন্টটা তাকে বুঝায় দেয় তাহলে বুঝতে সক্ষম যে এটার মধ্যে একের ভিতরে অনেক রয়েছে। কত সুন্দর করে নসিহত করে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআনে হযরতে লুকমান আলাইহিস সালামের ওই নসিহতকে রব্বুল আলামিন নোট করে দিলেন। তার কোরআনে তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমানের কথা আল্লাহ তাআলা তার কোরআনে উঠায়া দিলেন। লুকমান আলাইহিস সালাম সন্তানকে কত সুন্দর করে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করে। দেখেন, সন্তানকে বলে নাই এটা এই গুনাহ, ওটা ওই গুনাহ, ওটা ওই গুনাহ, বড় গুনার জন্য আল্লাহ ধরবে, ছোট গুনার জন্য আল্লাহ ধরবে না, এমন নসিহত করেন নাই। বরং এমন সুন্দর নসিহত করলেন যেটা আল্লাহ তার কোরআনে আমাদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষ শিক্ষা নাও আর তোমাদের সন্তানদেরকে তোমরা নসিহত করে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। খালি নিজেই 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় কপাল ঠোকাইলাম, কপালে দাগ পড়ে গেছে, সন্তান নামাজ পড়ে না একটাও, আছে না নাই? নিজে তো চিল্লা তাবলিগ করে সবকিছু ফিটফাট, আমার ঘরে আমার পুত্রবধূ, আমার নিজের বউ নামাজ পড়ে না, পর্দা করে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কি শুধু নিজেকে বাঁচার জন্য বললেন? হ্যাঁ, শুধু নিজেকে বাঁচার জন্য বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার অধীনস্থ যারা আছে, ঘরের মেম্বার যিনি, ওনাকে জিজ্ঞেস করবে তোমার অধীনস্থ যারা আছে সকলকে তুমি কি আদেশ করেছো কিনা, নিষেধ করেছো কিনা, জিজ্ঞাসিত হবে। স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? কথা কয় না, কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচার পরে পরিবার পরিজন অধীনস্থ যারা আছে
তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু কি নিজেকে বাঁচার জন্য বললেন না, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য বললেন? কথা বোঝেন না মনে হয় আমার। নিজে বাঁচতে হবে না, পরিবার যারা আছে অধীনস্থ সকলকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি তো মাশাআল্লাহ সেজদা দিতে দিতে কপালের দাগ পেরা নিজেকে অনেক বড় পিশাব মনে করি, আমার ঘরে তো অনেক সদস্য নামাজই পড়ে না। নিজে তো গরম ভাষায় একটু বলি না, শুধু মুখের ভাষায় তাকে বলে যায় মসজিদে আয়, সে আসে না, আর কিছু বলেন না। অথচ সন্তানকে নামাজের জন্য 10 বছরের পরে যদি নামাজ না পড়ে প্রহারের অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে কি দেন নাই? কথা বলেন না কেন? মারার অনুমতি দিয়েছেন কি দেন নাই? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন যদি তাদের গায়ে আগুন লাগে, আপনি দেখতেছেন আপনার সামনে যে কোনো ভাবে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে হোক অথবা যে কোনো দুর্ঘটনার মাধ্যমে শরীরে আগুন লেগে গেছে, আপনি কি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলবেন যে পানি দে পানি দে, নাকি নিজে দৌড়ে পানি দেওয়ার চেষ্টা করবেন? আগুন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবেন কি করবেন না? কথা বলেন, করবেন কি করবেন না? ওই সময় তো চিল্লা ফাল্লা করে সবাইকে জড়ো করবেন, আমার ছেলেকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও, আগুন লেগেছে ঘরের মধ্যে, তারা ঘরের ভিতরে বন্দী আছে, জাহান এদেরকে আগুন থেকে বের করো, বলবেন কি বলবেন না? তাহলে জাহান্নামে যে আগুন আছে ওখানে ডাইকে কারা নেবেন? এখানে যেমন আপনার সন্তান আগুনে জ্বললে আপনার কষ্ট লাগে, নিবারণের চেষ্টা করেন, জাহান্নামের আগুনে আপনার সন্তান পূর্বে ওটা থেকে বাঁচানোর চেষ্টা করেন, দুনিয়া থেকে ওখানে বাঁচানোর সুযোগ নাই, চেষ্টা দুনিয়া থেকে করে যেতে হবে। এখানে আগুন লাগলে আপনার কষ্ট লাগে, পুড়ে যায়, মারা যায়, চোখ দিয়ে পানি বের হয়। সন্তানের সামনে এই চোখ দিয়ে পানিগুলো বের করে সন্তানকে বলেন, বেটা এখন যদি তোর গায়ে আগুন লাগে আমি বাঁচানোর চেষ্টা করবো, পানি দিয়ে নিয়ে পাবো, কিন্তু ওখানে যখন তোর গায়ে আগুন লাগবে তখন আমি কি করে চেষ্টা করে তোকে বাঁচাবো? বুঝান না? দেখেন নামাজ পড়ে কি পড়ে না, খালি সহজ উত্তর একটা পাইছেন, বললে হুজুর কই তো নামাজ তো পড়ে না, না হলে কি করতাম? চলবে না এই অবস্থা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে কত সুন্দর নসিহত করে, সূক্ষ্ম মাথায় চিন্তা করেন। হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, রে বেটা, এ আদরের সন্তান, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কেন কেন? তুমি যদি গোপনে গুনাহ করো কেউ দেখে না, ওপেনে গুনাহ করলে হয়তো কেউ দেখে। লোকমান আলাইহিস সালাম ওপনেও গুনাহ করতে নিষেধ করলেন সন্তানকে, গোপনেও গুনাহ করতে নিষেধ করলেন সন্তানকে, নসিহত করলেন, বেটা ওপনেও গুনাহ করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে না। কেন? আমরা তো চিন্তা করি গোপনে গুনাহ করলে কেউ দেখেন না, কথা বলেন ঠিক কিনা? মনে করি রুমের বাতিটা বন্ধ করলে কেউ দেখে না। একবার চিন্তা করে দেখেন, মা বাবাকে সম্মান করি, ভাই বন্ধুকে সম্মান করি, তাদেরকে রেসপেক্ট করি, এই জন্য তাদের সামনে গুনাহের কাজ করতে লজ্জা পাই কি পাই না? কথা বলেন। মা বাবাকে সম্মান করি, তাদের সামনে গুনাহের কাজ করতে লজ্জা পাই, এই জন্য তাদের সামনে গুনাহ করি না। আর যখন তারা দেখে না, আড়াল হয়ে যায়, আমি গুনাহে লিপ্ত হয়ে যাই, মোবাইল নিয়ে বসে যায়। মা বাবা যখন তাদের রুমে ঘুমায়া যায়, বাতিটা যখন বন্ধ হয়, আমার রুমের দরজা বন্ধ করে বাতি বন্ধ করে আবার আমি মোবাইলে গুনাহে লিপ্ত হয়েছি। অনেক যুবক আছে মোবাইলে গুনাহে লিপ্ত হয়ে যায়, মনে করছে কেউ দেখে না, বাবা দেখে না, মা দেখে না, আত্মীয় স্বজন কেউ জানে না, আমি একা আছি আর মোবাইল আছে, কেউ জানে না। একটু মনোযোগ দিয়া গভীর চিন্তা করে মন থেকে বলেন, কেউ যদি আমার গুনাহ সম্পর্কে না দেখে, দেখার কেউ আছে কিনা? কে তিনি? আরো জোরে বলেন না, তিনি কে? পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, কেউ যদি না জানে, আমি এতটাই গোপনার সাথে, এতটাই গোপনীয়তার সাথে গুনাহ করেছি, কেউ দেখে নাই, অন্ধকারের মধ্যে আমি গুনাহ করলাম, শুধু আমি আর আমি, আর কেউ নাই, বন্ধুও নাই, বান্ধব নাই। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ এতটাই সূক্ষ্মদর্শী, তার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি তো মনে করতেছো তুমি গোপনে গুনাহ করতেছো, ওপেনে করলে হয়তো কেউ দেখতো,
গোপনে গুনাহ করতেছো, এই জন্য কেউ দেখে না, তুমি এটা ভাবতেছো। কিন্তু আল্লাহর কাছে কোনো গোপন বলতে গোপন নাই, সব কিছু তার কাছে ওপেন। কথা বলেন ঠিক কিনা?